আসসালামু আলাইকুম। অটোক্যাড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা ডাইমেনশন বার দেখছিলাম, আজকে আমরা লেয়ার বার দেখব। অর্থাৎ লেয়ার ব্যবহার করে আমাদের ড্রয়িংকে অর্গানাইজ করা। আজকে আমরা এই ভিডিওটি মাধ্যমে সেটা দেখব। অনলাইনে যারা দেখতেছেন তারা গত ক্লাস মিস করলে আই বাটনে দেওয়া থাকবে, ওখান থেকে দেখতে পারবেন, বা প্লে লিস্টে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন। ভিডিও নাম্বার 5, ডাইমেনশন সেটআপ। এগুলো ডাইমেনশন সেটআপ, এটা আমাদের খুব কাজে আসবে, এবং ডাইমেনশন টুলস দিয়ে কিভাবে মেজারমেন্ট করতে হয় এগুলো না জানলে আপনি ড্রয়িং করে মজা পাবেন না। তাহলে অবশ্যই আপনাকে ডাইমেনশন সেটআপটা দেখে আসতে হবে। তো আজকে আমরা শুরু করব লেয়ার বার। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। লেয়ারের কাজ হচ্ছে মূলত ড্রয়িং কে অর্গানাইজ করা, অর্থাৎ অল কলাম। যদি আপনি সিভিলের কাজ করেন তাহলে অল কলাম, তারপরে হচ্ছে আপনার উইন্ডো, ডোর, এগুলো আলাদা আলাদা লেয়ারে যখন আপনি অর্গানাইজ করে রাখবেন তখন আপনার কাজ করতে সুবিধা হবে। আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন চলেন আমরা এই লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হবে এবং লেয়ারের দিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা দেখি। লেয়ার দিয়ে কাজ করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা একটি ড্রয়িং এর মেজারমেন্ট করি। যেমন ধরেন আমি রেক্টেঙ্গেল শিখছিলাম, তাহলে আমি এখান থেকে রেক্টেঙ্গেল ক্লিক করেও করতে পারি, এখান থেকে রেক্টেঙ্গেল, অথবা কিবোর্ড থেকে REC লিখে এন্টার করলেও রেক্টেঙ্গেল চলে আসবে। এরপরে আমাদের কথা ছিল হচ্ছে শিফট চেপে 2 দিতে হবে। @ সাইন যখন এখানে আসবে তখন আমরা এখানে মেজারমেন্ট দিব। ধরেন আমি এখানে মেজারমেন্ট দিলাম 10 ইঞ্চি, 1 ফিট 4। ঠিক আছে, এন্টার প্রেস করলাম। এটা দেখেন হচ্ছে না, কেন হচ্ছে না আমি একটু দেখে আসি আমাদের ইউনিট সেটআপ ঠিক আছে কিনা। এখানে আর্কিটেকচারের আছে, এখানে ইঞ্চি আছে, প্রিসিশনের এখানে 0 করে দিলাম, ওকে। এবার আমরা দেখি তো, REC এন্টার, তারপরে শিফট চেপে 2 এন্টার করলাম, যেখান থেকে হবে এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে 10 ইঞ্চ, 1 ফিট 4 এন্টার প্রেস করলাম। তাহলে আমরা যদি একটু জুম করি এখানে তাহলে দেখতে পাবো এই যে আমার একটি কলাম ক্রিয়েট হয়েছে। কলাম ক্রিয়েট হলে আমরা এখান থেকে একটি অল ড্র করব। তো আমি লাইনের মাধ্যমে এখান থেকে একটি অল ড্র করতেছি। ধরেন আমি এখান থেকে 10 ফিট একটি রুম বানাবো, তাহলে আমি এখান থেকে একবারে ইঞ্চিতে যদি দিয়ে দিই 120 হয়ে গেল। এরপরে আমাদের এখানে একটি কলাম হবে। তাহলে আমরা যেহেতু এখানে মডিফাইবার থেকে কপির কাজ দেখছিলাম, তাহলে আমরা এটা কপির মাধ্যমে করতে পারি। প্রথমে এটাকে সিলেক্ট করব, করার পরে কপিতে ক্লিক করব, অথবা CO লিখে এন্টার করব। এরপরে এই পয়েন্টটা যাবে কোথায়, আউটসাইডে, আর এই পয়েন্টটা থাকবে এখানে। তাহলে আমরা কপি করার সময় এই পয়েন্টটাকে ধরবো, ধরে এনে এখানে রাখবো, রাখলাম। এরপরে আমরা এখান থেকে অফসেট কমান্ড শিখছিলাম। তাহলে আমাদের এই অল কত হবে, অল হবে ধরেন হচ্ছে 5 ইঞ্চ। তাহলে আমি অফসেট ও লিখে এন্টার প্রেস করলাম, তারপরে মেজারমেন্ট দিয়ে দিলাম 5 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলাম, মানে ক্লিক করে এদিকে প্রেস করলাম। তাহলে দেখা গেল এখানে আমার 5 ইঞ্চি একটা ওয়াল হয়ে গেল। এখন এখানে আমার একটি উইন্ডো ফেলতে হবে। তাহলে উইন্ডো ফেলার জন্য ধরেন আমি এই রুমের ঠিক সেন্টারে উইন্ডো ফেলবো। তাহলে এই রুমের সেন্টার থেকে একটি লাইন আমি এইভাবে সেট রেফারেন্স লাইন বের করলাম। বের করে এই রুমে ধরেন আমি 5 ফিট একটা উইন্ডো ফেলবো। তাহলে আমি যদি 2.5 ফিট এখান থেকে 2.5 ফিট এদিকে, এদিকে 2.5 ফিট দিয়ে দিই, তাহলে কিন্তু মাঝখানে আমার 5 ফিট পেয়ে যাই। তো আমি এখানে অফসেট করব 2.5 ফিট, মানে 30 ইঞ্চি এদিকে করব এবং 30 ইঞ্চি এদিকে করব। এরপরে আমাকে যেটা করতে হবে, ট্রিম কমান্ড শিখছিলাম আমরা এখান থেকে। তাহলে ট্রিমে ক্লিক করলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এরপরে এখান থেকে কেটে দিব, এখান থেকে কেটে দিব, এটাও কেটে দিব, এটাও কেটে দিব, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। তাহলে আমার মোটামুটি ড্রয়িং এ আমার উইন্ডো বসানোর জায়গাটা আমি পেয়ে গেলাম। এখন আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে এটাকে এনে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে উইন্ডোর ফ্রেম দেখানোর জন্য আমরা আরেকটা অফসেট নিব 2 ইঞ্চি, একটু 2 ইঞ্চি অফসেট নিলাম, ঠিক ভিতরের দিকে এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটার গ্রুপটাকে আমাদের একটু ভাঙতে হবে। তো গ্রুপ ভাঙার জন্য আমরা এখানে যদি এক্সপ্লোরে ক্লিক করি তাহলে দেখা যাবে এই ড্রয়িংটা কি ভেঙে গেছে। এটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারতাম। এই সংযুক্ত যেটা আছে রেক্টেঙ্গেল, এটাতে সংযুক্ত লাইন থাকে, তাহলে এটাকে সংযুক্ত লাইনকে ভাঙার জন্য, বা এটা ব্লক থাকে, ব্লককে ভাঙার জন্য আমরা ব্লককে সিলেক্ট করে এখানে এক্সপ্লোরে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে এক্স প্রেস করে এন্টার প্রেস করতে পারি, তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে গেলে এখন এটাকে এর সাথে মিশিয়ে দিতে হবে, এটা এর সাথে মিশিয়ে দিতে হবে। এর জন্য আমরা গত ক্লাসে শিখছিলাম ট্রিম। তাহলে এখান থেকে ট্রিম নিয়ে এখান থেকে
সরি, আমরা এখান থেকে শিখছিলাম হচ্ছে এক্সটেন্ড। তাহলে এক্সটেন্ডে ক্লিক করলাম, কিবোর্ড থেকে একটি এন্টার প্রেস করলাম, তারপরে এদিকে এবং এদিকে এক্সটেন্ড করে দিলাম। আবার এখানে আসি, এখানে আসার পরে এদিকে এদিকে এক্সটেন্ড করে দিলাম, মানে স্লাইডিং দেখাইলাম। স্লাইডিং দেখাইলে তাহলে এখান থেকে কাটতে হবে। কাটার জন্য আমরা বলছিলাম যে ট্রিম কমান্ডে থাকলে শিফট যদি চেপে ধরি তাহলে এক্সটেন্ড হয়, এবং এক্সটেন্ড কমান্ডে থাকলে শিফট চেপে ধরলে ট্রিম হয়। যেহেতু আমি এক্সটেন্ড কমান্ডে আছি, কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম, এখান থেকে ট্রিম করলাম, আবার এখান থেকে শিফট প্রেস করলাম, এখান থেকে ট্রিম করলাম। আবার যদি আমি শিফট ছেড়ে দিয়ে এভাবে দিই তাহলে কিন্তু এবার এটা এক্সটেন্ড হয়ে যাবে। তো আমি আবারও শিফট চেপে ধরে এটা করলাম, তাহলে স্লাইডিং এ কি উইন্ডো দিলাম আমি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার আপনাদের? তাহলে আমি কি তৈরি করলাম? কলাম তৈরি করলাম, তারপরে হচ্ছে অল তৈরি করলাম, উইন্ডো তৈরি করলাম। এখন এইগুলোর মধ্যে আমি লেয়ারের ব্যবহারটা আপনাদের দেখাবো। তো চলেন আমরা লেয়ার বারটাকে এখানে নিয়ে আসি। লেয়ার বারটাকে এখানে নিয়ে আসলাম, আসার পরে এখন প্রথমে আমাদের হচ্ছে লেয়ার তৈরি করতে হবে, ইন্ডিভিজুয়াল লেয়ার তৈরি করতে হবে। কলামের জন্য ইন্ডিভিজুয়াল, অলের জন্য ইন্ডিভিজুয়াল, উইন্ডোর জন্য ইন্ডিভিজুয়াল, এভাবে আপনি টেক্সটের জন্য ইন্ডিভিজুয়াল করতে পারেন, ডোরের জন্য ইন্ডিভিজুয়াল করতে পারেন। এটা আপনার অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে চান। তো আমরা এখানে কলামের জন্য একটি লেয়ার তৈরি করব এবং অলের জন্য একটা, আর উইন্ডোর জন্য একটা, এখানে তিনটে লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। তো আমরা এখানে ক্লিক করলাম লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে, ঠিক আছে। অথবা কিবোর্ড থেকে আমরা LA লিখে এন্টার প্রেস করতে পারি, তাহলে কিন্তু লেয়ার প্রপার্টিজ ম্যানেজারটা চলে আসবে। তো লেয়ার প্রপার্টিজ ম্যানেজার চলে আসলো, ডিফল্ট ভাবে একটি লেয়ার থাকে সবসময়। তো আমরা কি করব, নতুন লেয়ার তৈরি করব। নতুন লেয়ার তৈরি করার জন্য এখানে ক্লিক করব, নিউ লেয়ার, অথবা কিবোর্ড থেকে যদি আমি অল্ট চেপে ধরে এন্টার প্রেস করি তাহলে নতুন লেয়ার চলে আসবে। এবং এই লেয়ারের নাম পরিবর্তন করার জন্য কিবোর্ড থেকে আমি ফাংশনাল কি F2 প্রেস করতে পারি। কিবোর্ড থেকে F2 প্রেস করলাম, এরপরে এটার নাম দিয়ে দিলাম, লেয়ারের একটি নাম দিয়ে দেবো কলাম, ঠিক আছে। কলাম দিলাম এটার নাম কলাম দেওয়ার পরে এটাতে আমি একটি কালার করে দিলাম, ধরেন কলামের কালার করে দিলাম হচ্ছে রেড, এখান থেকে তারপরে ওকে করে দিলাম। দেখেন এখানে রেড কালার চলে আসছে। এরপরে এখানে আরো কিছু অপশন আছে, লাইন টাইপ, এগুলো আমরা এখনো শিখি নাই, এই জন্য এগুলো এখানে দেখাবো না। এটা আমরা পরে যখন প্রপার্টিজ ম্যানেজার শিখবো তখন দেখবো। তো আমি কলামের জন্য একটি করলাম, সেম ভাবে আমি আরেকটা লেয়ার তৈরি করি। এখানে নিউ লেয়ারে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে কিবোর্ড থেকে F2 চাপলাম, এরপরে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে অল লেয়ার দিলাম, এবং এখান থেকে কালারটা পরিবর্তন করে এটা করে দিলাম গ্রিন, ওকে। এরপরে আমরা আরেকটি লেয়ার নিলাম, এটাকে আমি কালার করে দেবো হচ্ছে উইন্ডো। তাহলে এখানকার কালারটা আমি পরিবর্তন করে দিচ্ছি, ধরেন আমি কালার দিলাম এটা, ওকে, ঠিক আছে। তো তিনটা কলাম আমার তৈরি করা হয়ে গেল। আমি এখন এটা কি করব, এটাকে করে দেব ওকে। ওকে করার পরে এখন এই লেয়ার গুলো যে আমি বানালাম এগুলো তো আমি এখানে অ্যাপ্লাই করি নাই। এখানে অ্যাপ্লাই কিভাবে করব, ধরেন এই কলামে আমি ওই লেয়ারটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই কলামটাকে সিলেক্ট করব, করার পরে এইখানটাতে এসে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে জিরো লেয়ার, এখানে আপনি খেয়াল করেন এখানে যে প্রথম অবস্থায় শুধুমাত্র জিরো লেয়ার থাকে যদি লেয়ার তৈরি করে না হয়। এখন আমরা এখানে আরো তিনটা লেয়ার তৈরি করছি, এই জন্য এখানে এসে আমরা ওই তিনটা লেয়ার দেখতে পাচ্ছি। তো আমি এখানে কলাম লেয়ারে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে এসে কলাম লেয়ারে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এটা কলামের আন্ডারে, ওই হ্যাঁ কলামের আন্ডারে পড়ে গেল। এরপরে এখানে সিলেক্ট করলাম, এটাকে এসে কলামের আন্ডারে দিয়ে দিলাম, ওকে। এরপরে এখান থেকে অল সিলেক্ট করলাম, এখান থেকে অল সিলেক্ট করলাম, এইটাকে আমরা দিয়ে দিলাম অল লেয়ারে, ঠিক আছে। এবার এই বাকি অংশগুলোতে এইগুলোকে আমরা দিয়ে দেব উইন্ডো লেয়ারে। তাহলে সিলেক্ট করলাম, এখান থেকে উইন্ডো লেয়ারে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমার ড্রয়িংটা কিন্তু অর্গানাইজ হয়ে গেল লেয়ারের মাধ্যমে। তো আপনারা যদি লেয়ারের মাধ্যমে এভাবে অর্গানাইজ করতে চান সেগুলো করতে পারবেন, ঠিক আছে। তো লেয়ারের ভিতরে আমাদের এতটুকু কাজ, বাকি যে কাজগুলো আছে এখান থেকে লেয়ারের, যেমন ধরেন এই কলাম লেয়ারটাকে আমি বন্ধ করতে চাই, তাহলে এখান থেকে এই বাতিটা বন্ধ করে দেবো, দেখবেন কলাম লেয়ার অফ হয়ে গেছে। আবার কলাম লেয়ারটাকে ফেরত আনতে চাইলে এই বাতি অন করে দিব, লেয়ার ফেরত চলে আসবে। অল লেয়ারটাকে সেম ভাবে যদি বন্ধ করতে চাই তাহলে এই অল লেয়ারের বাতি বন্ধ করে দিব, অল বন্ধ। বা আমি যদি উইন্ডো বন্ধ করতে চাই, উইন্ডো বন্ধ, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারলেন? তো এইভাবে আপনারা যে লেয়ার গুলো অফ করে রাখতে চান সেই লেয়ার গুলো এই সিস্টেমে অফ করে রাখতে পারবেন। আবার দেখা যায় এখানে বাড়তি কিছু আছে, যেমন এই উইন্ডো কলামের এসে এখানে এসে আমরা কিছু বাড়তি দেখলাম। বাকি কলমটা, অলের কলমটাও বন্ধ করে দিই, এই যে দুইটা বাড়তি, এই দুইটাকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দেন, তাহলে আপনার
এই যে আনইউজুয়াল যে লাইনগুলো ছিল এগুলো চলে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি লেয়ারের কাজ। এখানে লেয়ারের আর তেমন কোনো কাজ নেই, লেয়ার প্রিভিয়াস এর একটু কাজ আছে, সেটা আমরা লেয়ার 2 বার যখন দেখবো তখন আমরা একবারে লেয়ার 2 বারটাও শেষ করে দিই আজকে। লেয়ার 2 বারের মধ্যে আমাদের কয়েকটা টুলস লাগবে, যেমন ধরেন এখান থেকে লেয়ার ম্যাচ, এটা তেমন কাজে আসে না। চেঞ্জ টু লেয়ার, এটা কাজে আসে না। লেয়ার আইসোলেট, এইটা কাজে আসে। তো লেয়ার আইসোলেট করার জন্য লেয়ার আইসোলেটে ক্লিক করেন, তারপরে কোন লেয়ারটাকে আইসোলেট করে দেন সেটার উপরে ক্লিক করে রাইট মাউস ক্লিক করেন। তাহলে যেটা হবে, ওই লেয়ারটা শুধু শো হবে, বাকি লেয়ার গুলো হাইড হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলেন? যদি এরকম হয় যে আপনার কলমের মধ্যে, ড্রয়িং এর মধ্যে থেকে শুধু কলাম গুলো দরকার, আমাদের ড্রয়িং প্রজেক্ট যখন আমরা করব তখন এটা আমাদের লাগবে। এই কলাম গুলো দিয়ে আমরা ধরেন গ্রেড বিম প্ল্যান, তারপরে ফাউন্ডেশন লেয়ার পেলাম, শুধু কেলাম কলামের উপরে করব, তখন আমরা লেয়ারটাকে আইসোলেট করব, কলাম লেয়ারটাকে, বাকি লেয়ার গুলো হাইড হয়ে যাবে। এবং এখান থেকে এটাকে কপি করে আমরা যদি আশেপাশে কোনো এক জায়গায় নিয়ে রেখে দিই, এরপরে যখন এটাকে আনআইসোলেট করব লেয়ারটাকে, এখানে দেখেন লেয়ার আনআইসোলেট, এখানে ক্লিক করেন, আগে আগের অবস্থানে এটা চলে আসছে আর এখানে একটা কপি হয়ে গেছে। এখন আমরা এটা থেকে দিয়ে কাজ করতে পারবো। যেমন ধরেন এর সেন্টার লাইন থেকে একটি লাইন ড্র করলাম আমরা, এবার এই সেন্টার লাইন থেকে একটা এরকম লাইন ড্র করে, জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম যে এইভাবে আমরা এটা দিয়ে কাজ করতে পারি। তো এখান থেকে লেয়ার আইসোলেট এবং লেয়ার আনআইসোলেট দুটো জিনিস শিখলাম। তারপরে এখান থেকে আরেকটা জিনিস লাগবে। এরপরে যদি আপনি চান যে লেয়ার অফ করে রাখবেন, যেমন ধরেন এই লেয়ারটাকে অফ করে রাখবেন, বাকি লেয়ার গুলো শো করবে, তাহলে আপনি যেটা করবেন, এখানে লেয়ার অফে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন অথবা ইয়েস করবেন এখান থেকে। তাহলে দেখেন ওই লেয়ার গুলোই শুধু হাইড হয়ে গেছে, বাকি লেয়ার গুলো আছে। এবং লেয়ার অফ যে করলেন, লেয়ার অন করার অপশন কিন্তু এখানে নাই। যেমন এখানে আইসোলেট করছিলাম, আনআইসোলেট এখানে, লেয়ার অফ করলাম, লেয়ার অন করার অপশন এখানে নাই। লেয়ার অন করার অপশন হচ্ছে এখানে, লেয়ার প্রিভিয়াস থেকে, এখানে লেয়ার প্রিভিয়াসে ক্লিক করবেন, লেয়ার আগের লেয়ারে চলে আসবে। ওকে, এখানে আরেকটা অপশন হচ্ছে লেয়ার লক করা, ওখান থেকে যে দেখাইছিলাম লেয়ার লক, এই যে লেয়ার লক করে দিলাম, এখন এখানে নিয়ে আসেন লক, এখানেও দেখবেন আপনি কলামটাকে লক করে দিলেন, এখান থেকেও আনলক করতে পারবেন, আবার এখান থেকেও আনলক করতে পারবেন। তো এই ছিল মূলত এই আপনার লেয়ার 1 এবং লেয়ার 2 বারের কাজ। এইভাবে লেয়ার দিয়ে আমরা আমাদের ড্রয়িং কে অর্গানাইজ করব। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, ছোট্ট একটি ড্রয়িং করে তার ভিতরে লেয়ার দিয়ে আপনারা ড্রয়িংটাকে ইন্ডিভিজুয়ালি অর্গানাইজ করবেন, ইন্ডিভিজুয়াল লেয়ারে ফেলাই ফেলাই অর্গানাইজ করবেন এবং আগামী ক্লাসে এনে দেখাবেন কে কিভাবে করছেন। ঠিক আছে, তাহলে কথা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।